আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আ নাম হলো খোরাকি ভাতা। তো যারা HR ডিপার্টমেন্টে জব করেন, তারা হয়তো অনেকেই এই ওয়ার্ডের সাথে পরিচিত, খোরাকি ভাতা। এবং অনেকেই এই সম্পর্কে অবগত না। তো আজকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করব। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী খোরাকি ভাতা বলতে কি বোঝায়? মূলত বাংলাদেশ শ্রম আইন 2018, 2015-তে আমি এটা পাইনি, বাট 2006-এ আমি পেয়েছি। আহ, খোরাকি ভাতা বলতে কি বোঝায়, এবং আমি এখানে যাই আলোচনা করব এটা সাধারণত বাংলাদেশ শ্রম আইন ইপিজেড এর সাথে রিলেটেড। বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 2 মূলত সংজ্ঞা, ধারা 2 9-এর ক অনুযায়ী খোরাকি ভাতা হলো মূল মজুরি, মহার্ঘ ভাতা বা অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি এর অর্ধেক। এটা হলো তো সংজ্ঞা। এখন এটা ইমপ্লিমেন্ট কি মূলত এটার, আর যদি আমরা একটু ডিপলি আলোচনা করি, একটা ফ্যাক্টরিতে আমরা সাধারণত বিভিন্ন সময়ে আমরা কর্মীদের সাসপেন্ড করে থাকি একটি নির্দিষ্ট টাইমে, 7 দিন, 10 দিন, 15 দিন। সেই ক্ষেত্রে সে যে 7 দিন, 10 দিন, 15 দিন সাসপেন্ড অবস্থা থাকবে, তখন সে একটা স্যালারি পাবে। সো ওই স্যালারির মধ্যে আমরা জানি যে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী একজন কর্মীর যে একটা স্যালারি স্ট্রাকচার, এর মধ্যে থাকে হলো আপনার হাউস রেন্ট এবং মেডিকেল ভাতা এবং তার মূল স্যালারি। তো একজন কর্মী যখন সাসপেনশন অবস্থায় থাকবে, সে তখন তার হাউস রেন্টটা ফুল পাবে এবং তার মেডিকেলটা ফুল পাবে, এবং তার যে মূল তার যে মূল মজুরি থাকে তার অর্ধেক পাবে। আশা করি বুঝতে পারছেন যে খোরাকি ভাতা কাকে বলে। সাধারণত সে যখন তার সাসপেনশন অবস্থায় থাকবে, তার যে মূল মজুরি সেটা সে অর্ধেক পাবে, সে যেই কয়দিন সাসপেনশন অবস্থায় থাকবে। তো আশা করি বুঝতে পারছেন খোরাকি ভাতা কাকে বলে এবং এর যে বাস্তবিক ব্যবহার। এবং এখানে আরো দুটো ওয়ার্ড আছে, যে অ্যাডহক মজুরি এবং মহার্ঘ ভাতা। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তো আমরা অ্যাডহক মজুরি সম্পর্কে আলোচনা করি। অ্যাডহক মজুরি কি? অনেক সময় মালিক পক্ষ কোনো জরুরি প্রয়োজনে বেতন হিসাবজনিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাডহক মজুরি প্রদান করতে পারেন। অ্যাডহক মজুরি হলো সেই সকল তাৎক্ষণিক মজুরি যা মালিকপক্ষ স্বাভাবিক বেতনের বাইরে দিয়ে থাকেন এবং পরবর্তীতে তা সমন্বয় করা হয়। একে এককালীন মজুরি বা অন্তর্বর্তীকালীন মজুরি বলা যেতে পারে। তো আমি একটা উদাহরণ দিয়ে যদি এটা আমি আরো আলোচনা করি, তখন আরো ভালো এটা বোঝা যাবে। মনে করি আবুল কাশেম, আপনি এখানে মানে এই যে কোনো নাম দিতে পারেন, আবুল কাশেম একটি ফার্নিচার ফ্যাক্টরির মালিক। তার প্রতিষ্ঠানে প্রায় 75% কর্মচারী কর্মরত রয়েছে। প্রতি বছর তিনি এপ্রিল মাসে কর্মচারীদের বেতন 10 থেকে 15% বৃদ্ধি করেন, স্বাভাবিক। কিন্তু 2020 সালে করোনা পরিস্থিতির কারণে তিনি তা ব্যর্থ হন। আমরা সবাই জানি করোনা ছিল। অনেক ফ্যাক্টরি তাদের যে কর্মীদের যে একটা মানে ইনসেন্টিভ বলে বা যাকে বলে ইনক্রিমেন্ট, সেটা দিতে সে অনেক ব্যর্থ হয়েছে। তো তাই তিনি হিসাব বিভাগের সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে সবার এককালীন আপনার 2,000 টাকা মজুরি বৃদ্ধি করে থাকেন এবং পরবর্তীতে তা স্বাভাবিক নিয়মে সম্পন্ন করেন। সো এখানে একটা বিষয় লক্ষণীয় যে অস্থায়ীভাবে যে মোট মজুরির সাথে যে টাকাটা যুক্ত হয় এবং একটা নতুন বেতন কাঠামো তৈরি হয়েছে, এবং যেই টাকা যুক্ত হয়ে যে নতুন বেতন কাঠামো তৈরি হয়েছে, সেটাই হচ্ছে অ্যাডহক মজুরি বলে। আশা করি সব বুঝতে পারছেন। এবং আরেকটা হলো মহার্ঘ ভাতা। সাধারণত জীবনযাত্রার ব্যয়ের বৃদ্ধির ফলে বাজারে দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো শ্রমিক এবং কর্মচারী সাময়িকভাবে যে আপনার মূল বেতনের সাথে যেই অতিরিক্ত ভাতা বা অর্থ পেয়ে থাকে কোম্পানির পক্ষ থেকে, তাকেই বলা হয় মহার্ঘ ভাতা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মূলত আজকে আমরা আলোচনা করছি অ্যাডহক মজুরি এবং মহার্ঘ ভাতা, এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো খোরাকি ভাতা। তো এই তিনটে টপিক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি HR জব করেন, এই তিনটা বিষয় আপনার অবশ্যই জানা প্রয়োজন।
এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার এগুলো বা বাস্তবিক প্রয়োগ রয়েছে। সকলকে ধন্যবাদ। আবার কোনো একটা নিউ একটা টপিক নিয়ে আসবো আলোচনা করার জন্য। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।